ইনামুল ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুরে, এবং জয়পুরের যে পিকনিক স্পট সেই পিকনিক স্পটে মানে বনফুলের ঠিক বিপরীতে, এবং সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এবং আমরা দেখাবো একটু পরেই দেখতে পাবেন যে জঙ্গলে আমরা কিন্তু ঢুকবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে একটু আসতে, এবং দেখাবো পুরো স্পট যে কি অবস্থা রয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পর্যটকরা আসছেন, পিকনিক করছেন এবং আনন্দ মজা মস্তি যত রকমের। আজকে কিন্তু 25শে ডিসেম্বর, আপনাদেরকে মনে রাখতে হবে। এবং 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, এবং এই দিনে বড় দিনের দিন ঠিক তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাস, মারুতি, 4 চাকা, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের গাড়ি করে তারা কিন্তু আসছে। এবং এখানে যে জয়পুর জঙ্গল, সেই জয়পুর জঙ্গলে কিন্তু পিকনিকে মত্ত হয়েছেন। ধন্যবাদ। জয়পুর পিকনিক স্পট ভরে উঠেছে পর্যটকদের ভিড়ে। আজ 25শে ডিসেম্বর 2023, দিনটা ক্রিসমাস অর্থাৎ বাঙালিদের বড়দিন। এই সময়ে যেমন ভিড় কেকের দোকানে, ঠিক সেরকমই কঠোর পরিশ্রমী বাঙালিদের ভিড় জমে ওঠে বিভিন্ন ড্যাম, পাহাড়, পর্বত, নদী, নদীবাঁধ, পার্ক এবং মাঠ থেকে জঙ্গলে। অর্থাৎ বাড়ি ও কাজের ব্যস্ততায় ক্ষণেকের জন্য ইতি টেনে একটু হাওয়া বদলে ইচ্ছুক হয় মন। আর ঠিক সেই রকমই ছবি একমাত্র আমাদের ক্যামেরায় বন্দী হলো আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর পিকনিক স্পট অর্থাৎ বনলতা এবং বনফুলের ঠিক পশ্চিমে যে ঢোল সমুদ্র বাঁধ নামে পরিচিত সেই জঙ্গলে দেখা গেল হাজার হাজার পর্যটকদের ভিড়। বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া শহর, বিষ্ণুপুর সহ কলকাতা থেকেও এসেছেন পিকনিক করতে পর্যটকরা। এদিকে ন্যাশনাল হিউম্যান রাইটস বাঁকুড়া জেলার অবজারভার কুমার ইসলাম গতকাল ও আজ সকালে পরিদর্শন করেছেন ওই পিকনিক স্পট, এবং আজ বাঁকুড়া জেলার হিউম্যান রাইটসের প্রতিনিধি মিস্টার রাজা আজ পুরো পিকনিক স্পট ঘুরে দেখেছেন এবং রেখেছেন তাদের গুরুত্বপূর্ণ মতামত। কুমার ইসলাম জয়পুর ব্লক প্রশাসন ও ব্লক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এই পিকনিক স্পটের জন্য, এবং মিস্টার রাজা জয়পুর পিকনিক স্পটে এসে খুবই আনন্দিত এবং আপ্লুত তা বলার অপেক্ষায় রাখে না। মিস্টার রাজার বক্তব্যে তা স্পষ্ট। চলুন তারা ঠিক কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। সেটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন। আমি প্রত্যেককে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস সবাইকে জানালাম। আজকের দিনে সাধারণত আমরা বাড়িতে খাওয়া দাওয়া তো প্রতি বছর করি, তো আজকের দিনে আমরা একটু কি করি যে বাইরে যে একটা পিকনিকের মাধ্যমে যে খাওয়া দাওয়া, একটা আনন্দ ফিল করা, যেহেতু আজকে একটা বড় দিন, হ্যাঁ, এই দিনকে আমরা উপলব্ধি করে কাটাই। আর জয়পুরের জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে এত সুন্দর একটা জায়গা, পিকনিক স্পট, এবং এত সুন্দর জনসমাগম বা ছোট ছোট বাচ্চা, বা এখানে একটা লক্ষ্য করা যায় বড়দা রেস্টুরেন্ট, এবং যে সমস্ত আমাদের পর্যটনের জন্য যেটা আমাদের থাকা দরকার পর্যাপ্ত পরিমাণে এখানে আছে, এবং আমাদের বনফুল রেস্টুরেন্ট এটাও দেখার মতো আছে। তো এই সমস্ত জয়পুর একটা আমি মনে করি পর্যটন কেন্দ্র স্থান হিসাবে আমার মনে হয় খুব ভালো একটা জায়গা। আমি জনপ্রতিনিধি হিসেবে এসেছি এখানে, কারণ মানুষকে দেখুন, মানুষ নিয়েই তো সব। আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে থাকবো, তবেই তো আমি জনপ্রতিনিধি, তবেই তো আমি মানুষের সেবা। না না, সেরকম কোনো সম্মুখীন হয়নি। তো জায়গাটা খুবই ভালো লাগছে। আমি কি বলবো, আমি নিজেকে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। যত বছর আসি না কেন আলাদা আলাদা জিনিস আমি উপলব্ধ করি। নতুনত্ব বলতে দেখুন, বিষয়টা মানে আলাদা তো মনের থেকে অনুভূতি হয়। বিষয়টা হচ্ছে কি, দেখুন আমরা কিছুদিন আগে কয়েক বছর আগে যেটা কোভিড নামক একটা মহামারী আমাদের দেশে মানে সারা পৃথিবীতে দেখা দিয়েছিল, তখন কিছু রাস্তায় লোক ছিল না, তখন পিকনিক স্পট কোনো কিছু ছিল না, এমনকি কোনো কাজই করতে পারছিলাম না, বাড়িতে তালাবন্ধ হয়ে পড়েছিলাম। কিন্তু আজ যে জিনিসটা দেখতে পাচ্ছি, আইটেম ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তো এই দিনে আমরা এখানে জড়ো হয়েছি এবং বিপুল পরিমাণে সংখ্যক লোক মানুষ এখানে এসছে। এখানে এসে তারা আনন্দ করে পিকনিক করতে পারছে। কিন্তু এই জিনিসটা কয়েক বছর আমরা পিছিয়ে যাই, ধরুন ওই 20 সাল থেকে নিয়ে আমাদের প্রায় কমসে কম 22 সাল পর্যন্ত যে সমস্যাটা ছিল, এখন কিন্তু সেই জিনিসটা আছে। আমার নাম হচ্ছে মিস্টার রাজা। আমি বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আমি কর্ণধার, এবং আমি 3টে ডিস্ট্রিক্ট দেখাশোনা করি, এবং আমি বাঁকুড়া জেলার হিউম্যান রাইট কমিশনের দায়িত্বে আছি। অবশ্যই বনলতার ভেতরে, বনলতা নয় সরি, জয়পুর ঢোল সমুদ্রের ভেতরে, জঙ্গলের ভেতরে। বলুন, কতুলপুর। আগের বছরে কি এসেছিলেন? না, আগের বছর আসতে পারিনি, কিন্তু এর আগে অনেক বছর এসেছি। কি কি দেখছেন এখানে? না, সবকিছুই তো ঠিক আছে, বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সবকিছু ঠিক আছে। না না, কোনো রকম কোনো বাধা বিপত্তি বা সবকিছু সহযোগিতা এখানে লোকালদের লোকেদের সবকিছু ঠিক আছে। সেটা আলাদা জিনিস। হয়তো এখানে জঙ্গলের মধ্যে পশু বিক্রি, যারা পশু পাখি বিক্রি করে, সেগুলো অনেকে অ্যাকসেপ্ট তো নাও করতে পারে না।
আমরা গ্রামের দিকের লোক, তাহলে গ্রামের দিকের লোকেরা পশু পাখিটাকে অ্যাকসেপ্ট করবে, এটা তো নয়। আপনার নাম পরিচয়? কবিদাস চক্রবর্তী, বাড়ি? কতুলপুর। দেখুন 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত, 22 সালের ডিসেম্বর পর্যন্ত মানে লকডাউনের উপর দিয়ে মানে এমন মানুষ জীবনযাপন করেছেন, কিন্তু আজ মানুষের ঢল নেমেছে। আজ 2023 শেষের দিক। আজ পর্যটন কেন্দ্র আমাদের জয়পুর। এটা জয়পুর একটি প্রাকৃতিক সৌন্দর্য, বনে জঙ্গলে ঘেরা, এবং আপনার 15 কিলোমিটার দূরে একটা আমাদের বিষ্ণুপুর মন্দিরনগরী শহর, বা দুটাকে একসঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মানুষজন। এবং সমুদ্র বাঁধ আছে, প্রাচীন মন্দির আছে আমাদের গোকুলচাঁদ মন্দির, এবং এই জন্য একটা প্রাকৃতিক সৌন্দর্যের মানুষ উপভোগ করেন এখানে জয়পুর পিকনিক স্পট। আমি গতকালও গিয়েছিলাম, পরিদর্শন করেছি, এবং আজও গিয়েছিলাম। আজ 25 ডিসেম্বর, আজও আমি পরিদর্শন করেছি। তো না, এখানে প্রশাসনিক দিক থেকে খুব সজাগ, প্রশাসনের দিক থেকে কোনো পর্যটনদের কোনো অসুবিধা হয় না। আমি জিজ্ঞাসা করেছি এখানে বিভিন্ন পিকনিক স্পটে কোনো কিছু, প্রশাসন খুব কড়া। পর্যটকরা মোটামুটি ধরুন গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, মানে জয়পুর একটা মানে পর্যটন কেন্দ্র বলতে পারেন, খুব ভালো মানুষ বেছে নিয়েছে। রিসোর্ট আছে, প্লাস আমরা বন জঙ্গলে ঘেরা, সমুদ্র বাঁধ আছে। এই নিয়ে মানুষ উপভোগ করে, প্রাকৃতিক সৌন্দর্য একটা উপভোগ করে। আমি ধন্যবাদ জানাচ্ছি জয়পুর ব্লক প্রশাসন এবং জয়পুর ব্লক আধিকারিক যারা আছেন, তেনাদেরকে আরও জয়পুর যাতে ডেভেলপমেন্ট হয় সেই জন্য আমি ওনাদেরকে আহ্বান রাখছি, এবং বিভিন্ন এবং প্রশংসনীয় যারা আছেন, ভালো কাজ করছেন জয়পুরে, ওনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে, আমি বাঁকুড়া জেলা অবজারভার হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কুমার ইসলাম, এবং আমার আরেকটি পরিচয়, আমি সঙ্গীত শিল্পী। এটার জন্য স্যার, কি জন্য? এটার জন্য করতে হবে না স্যার। ব্যবসা করে কি আপনার? হ্যাঁ, ঘরে চলে আমি, আর কোনো ব্যবসা নেই তো দাদা। কবে আজকে এসছি, বিক্রি হয়েছে? না এখন দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। কি করবো, আমি গরিব মানুষ, ওরকম দেখতে হবে সারাদিন। কোনো চাকরি নেই, কোনো কাজ পাবেনি, তো কি করে ব্যবসা? কিছু মাকে খাওয়াতে হবে, করতে হবে না এগুলো। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো কিছু খাবো না, ওখানে ভাত পাইনি। আপনি কোথা থেকে আসছেন? আসানসোল। আপনার নাম? সিকান্দার আলী।